সেদিন স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস ছিল এবং সব বাচ্চারা একটা বড় দৌড়ের জন্য জড়ো হয়েছিল। বিজয়কে একটা মেডেল দেওয়া হবে এবং স্কুলের ওয়াল অফ ফেমে তাদের নাম লেখা হবে। প্রথম দৌড় ছিল ছেলেদের ৮০০ মিটার দৌড়। বাঁশি বাজানোর সাথে সাথেই সব বাচ্চারা তাদের সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। বিবেক তার সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছিল, আর রাঘব যে কোনো মূল্যে জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সে বিবেককে ধাক্কা দিয়ে একটি শর্টকাট নিল। রাঘব প্রথমে ফিনিশ লাইনে পৌঁছে গর্বের সাথে হাত তুলে চিৎকার করে বলল, আমি জিতেছি। শিক্ষক পুরস্কার দেওয়ার জন্য এগিয়ে এলেন, কিন্তু মেডেল দেওয়ার আগেই অন্য বাচ্চারা বলল, রাঘব প্রতারণা করেছে। সে বিবেককে ধাক্কা দিয়েছে। সে পুরো পথ দৌড়ায়নি, আরেকজন বলল। শিক্ষক রাঘবের দিকে তাকাল। সত্যি, রাঘব মাথা নিচু করে। সে জানত সে ভুল করেছে। তারপর সে বিবেকের দিকে তাকাল। সে ক্লান্ত ছিল, তার হাঁটু কাদায় লেপ্টে ছিল, কিন্তু সে সততার সাথে দৌড় শেষ করেছিল। শিক্ষক হেসে বললেন, বাচ্চারা, মনে রেখো আমাদের শাস্ত্রে কি বলা আছে, সত্যমেব জয়তে, যার অর্থ কেবল সত্যেরই জয় হয়, মিথ্যার নয়। অসততার দ্বারা কোনো জয় হয় না। তিনি বিবেককে পদকটি দিলেন এবং রাঘবের কাঁধে হাত রেখে বললেন, বিজয় সুস্বাদু, কিন্তু কেবল তখনই যখন তা সততার সাথে অর্জিত হয়। মিথ্যা মুহূর্তের জন্য জ্বলজ্বল করে, কিন্তু সততা চিরকাল জ্বলজ্বল করে। রাঘব তার চোখ থেকে অশ্রু মুছে বললেন, আমি কখনো প্রতারণা করব না। আজ থেকে আমি সৎ থাকব। সব বাচ্চারা হাততালি দিয়ে উঠল, কারণ সেদিন তারাও শিখেছিল যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।